নামাজ শুরু হইতেছে। জানাজার নামাজের নিয়ত, আমি কিবলার দিকে ফিরে এই ইমামের পিছনে উপস্থিত মাইয়েতের ফরজে কিফায়া জানাজার নামাজ 4 তাকবীরের সাথে আদায় করতেছি। আল্লাহু আকবার। নামাজ আরম্ভ হইতেছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশহাদু আল্লা ইলাহা উপস্থিত সুধী মণ্ডলী, এখন বাংলাদেশ আওয়ামী লীগের মাননীয় সভানেত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও দলীয় নেতৃবৃন্দ শ্রদ্ধাঞ্জলি জানাবেন। আপনাদের অনুরোধ থাকবে শুধুমাত্র সিনিয়র নেতাদের। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বি কারীম, এই মাত্র
আপনার এক বান্দার মরহুম সৈয়দ আশরাফুল ইসলাম সাহেবের নামাজে জানাজা শেষ করলাম। আমরা তার রুহের মাগফিরাতের জন্য সূরা ফাতিহা, সূরা ইখলাস, দুরূদ ও সালাম পাঠ করলাম। আয় আল্লাহ, আমাদের নামাজে জানাজা ও আমল কবুল ও মঞ্জুর করে নিন। এর হাদিয়াটুকু সোনার মদিনায় আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজা পাকে পৌঁছে দিন। বাবা আদম আলাইহিস সালাম হতে এই পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরে শহীদ সবার আরওয়াহের সওয়াব পৌঁছে দিন। আয় আল্লাহ, আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি 15 আগস্টের ঘাতকের বুলেটের আঘাতে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারস্থ যারা শাহাদাত বরণ করেছেন, তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ, তাদেরকে আপনি মাফ করে দেন, তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন, তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম স্থান দান করুন। আয় আল্লাহ, মরহুম সৈয়দ আশরাফুল ইসলামের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। মাওলা, তার জীবনের সকল গুনাহগুলো মাফ করে দেন, তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন। আল্লাহ, বাংলাদেশের মুক্তিযুদ্ধে যেই সকল বীর শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধে শাহাদাত বরণ করেছেন ও কারাগারে জাতীয় 4 নেতা নির্মমভাবে শহীদ হয়েছেন, তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ, তাদেরকে আপনি মাফ করে দেন, তাদের সবাইকে জান্নাতবাসী করেন। রব্বি কারীম, আমাদের জানাজার নামাজে ও দোয়ায় অংশগ্রহণ করেছেন আমাদের মহামান্য রাষ্ট্রপতি। আমরা মহামান্য রাষ্ট্রপতির দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ, মহামান্য রাষ্ট্রপতিকে সুস্থ রাখেন, ভালো রাখেন ও নিরাপদে রাখেন। আমাদের সাথে দোয়ায় অংশগ্রহণ করেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ, মাননীয় প্রধানমন্ত্রীকে সুস্থ রাখেন, ভালো রাখেন, অনেক হায়াত দান করেন, সকল প্রকার বালা মুসিবত থেকে নিরাপদে রাখেন। আল্লাহ রব্বি কারীম, আমাদের সাথে দোয়ায় অংশগ্রহণ করেছেন জাতীয় সংসদের অভিভাবক আমাদের মাননীয় স্পিকার সহ সকল নবনির্বাচিত সংসদ সদস্যদের দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ, তাদের সকলকে সুস্থ রাখেন, ভালো রাখেন, নিরাপদে রাখেন। আল্লাহ, আমাদের জাতীয় 4 নেতার মধ্যে অন্যতম সৈয়দ নজরুল ইসলামের সুযোগ্য সন্তান, জনপ্রশাসন মন্ত্রী, বাংলাদেশের আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি মণ্ডলীর সদস্য মরহুম সৈয়দ আশরাফুল ইসলামের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ, তার জীবনের সকল গুনাহ মাফ করে দেন, তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন, তার সুখহত পরিবার সদস্যদের সবরে জামিল ধৈর্য ধারণ করার তৌফিক দেন। ইতিপূর্বে যে সকল সংসদ সদস্যদের হাদিসি, তাদেরকে আল্লাহ আপনি মাফ করে দেন, তাদেরকে জান্নাতবাসী করেন। আমাদের সবাইকে মাফ করে দেন। রব্বানা ইগফির লানা যুনুবানা ওয়া লিওয়ালিদাইনা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, মৃত্যুর সময় কষ্ট দিয়েন না, আমাদের সকলের জবানে ইমানের সাথে জারি করে দিয়েন আপনার ওই সেই মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন 14 দলের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছেন 14 দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম সাহেবের নেতৃত্বে। এটা এখন কে করবে? বাইরে